হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমার আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমি তো ডেলি ব্লগ দিতে পারি না, কারণ আমার কাছে এতটাও সময় নেই। আর প্রত্যেক দিন একটা একই রকম একই টাইপের ব্লগিং আমার দিতে মোটেও ভালো লাগে না। তো বন্ধুরা, আমি আজকে আছি কলেজ থেকে ব্লগটা স্টার্ট করছি। ফার্স্ট ব্লগ এইটা হচ্ছে আমার কলেজে। তো আমি সকালে কলেজে এসে কিছুই খাইনি। তো এখন বাজে 2টো। আর এখানে ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের এখানে বেঞ্চ আরও অনেক জিনিস গোছানো হচ্ছিল, তো অনেক সাউন্ড হচ্ছিল, তাই বাধ্যতা হয়ে আমি ভয়েসটা মিউট করেছি। আর যেটা বলছিলাম, আজকে সকালে কিছুই খাইনি, তো 2টার সময় বাধ্যতামূলকভাবে আমি চকুলি পিঠা খেয়েছি, কারণ সব জায়গাতে ফোনপে বন্ধ, ক্যাশ। আর আমি ক্যাশ রাখিনি, আর বুঝতেও পারিনি যে এমার্জেন্সির জন্য ক্যাশটা আজকে দরকার হবে। আর এখানে এতটা বৃষ্টি হচ্ছে, তাই বাইরে দাঁড়িয়েছি আর ভাবছি কি সুন্দর আকাশটা আর কি সুন্দর আবহাওয়াটা। যদি একটু ভিজতে পারতাম অনেক ভালো লাগতো। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে কি মেঘটা পুরো কালো অন্ধকার, আর বাজ পড়ছে, শুনতে পাচ্ছ? ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পুরো ক্লাসরুমটা শুনশান। আর আমাদের ক্লাস হচ্ছে এখন, ক্লাস মানে তো এখন ক্লাসের ভিতরে একটু ঢুকে গেলাম। তো তোমাদেরকে দেখাবো, পুরোপুরি দেখাবো না, কারণ কার প্রবলেম হতে পারে, তাই জন্য। তো এখানে আমি বসে আছি, আমাদের চেয়ার সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। আর এখানে কি সুন্দর এসি লেগে আছে, ঠান্ডা ঠান্ডা, আর এখানে থাকতে দারুণ লাগে। আর এই যে আমি একটু গাইস, বৃষ্টি হচ্ছে, ওয়াও। দেখা যাচ্ছে না, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। নিচে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আর একটু পর বাড়ি যাব, বাট বাড়ি যাওয়ার টাইমে মনে পড়লো যে আমার একটা লেখা বাকি আছে, কমপ্লিট করতে হবে। কারণ রুমে এলে তো এই লিখবো করে আর লেখাই হয় না, ওই টাস্কটা আবার কলেজে এসে পৌঁছে যায়। তো সেই জন্য ভাবলাম কি একটু লেট হলে কোনো ক্ষতি নেই। তো আমার মন তো পুরো চঞ্চল, ভালোই লাগছে না লিখতে, কত আর লিখবো বলো। তো যাই হোক, এখন তো লেখা শেষ, তারপরে খাবো, খেটে নিয়ে বাড়ি যাব। তো এখন বাজে 5:30। তো আমি নিচ থেকে খাবার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমার পনির পিজা। তো পনির পিজা খেয়ে এখন বাড়ি যাব, অনেক খিদা লেগে গেছে আমার। এখন আমাদের কলেজ ছুটি হয়ে গেছে, আর দেখো এত বৃষ্টি হয়েছে, পুরো জল দাঁড়িয়ে গেছে, পুরো ভিজে গেল। তো এখনো টিপ 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 বৃষ্টি পড়ছে গাইস, চারিদিকটা দেখতে পাচ্ছ। অলরেডি এখন 6টা বাজে। এখন সবার ছুটি হয়ে গেছে, বাড়ি যাচ্ছে। আর এখন এখান থেকে প্রায় হাঁটতে হবে 1 কিলোমিটার মতো, তারপরে আমার স্কুটি আছে। এখন বৃষ্টি কত হয়েছে ভাই, রেনকোটটা পরবো আর যাব। তো চলো রেনকোট পরে নি, সবাই চলে গেল বাড়ি, আমি এখন ছাতা ভেতরে। চলো যাই। এই যে
কলেজ থেকে আসার পরে তো রুমে একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি নার্সারিতে। মনে পড়লো যে নার্সারিতে কিছু গাছ কেনার আছে, বাট নার্সারিতে আছে ওই গাছটা পাইনি, বলছে ওই সিজনটা এখন নয়। যেটা হচ্ছে আমি অনেক রকমের গোলাপ নিতে এসেছিলাম আর কিছু সুন্দর সুন্দর টগর ফুলের গাছ নিতে এসেছিলাম। তো নেই, বলছে সেই সিজনটা নেই গোলাপ ফুলের আর টগর গাছের ফুলগুলোও ভালো নয়। তো তাই মন খারাপ করে বাড়ি ফিরে চলে যাচ্ছি। তো এখন আজকে আমার অনেক কাজ আছে, এরপরে যাব শোরুমে, ভিটু শোরুমের থেকে অনেক কিছু জিনিস কেনার আছে। তো এখান থেকে চলে বেরিয়ে যাই। আর দেখাচ্ছিলাম যে গাছগুলো দেখ, এই গাছগুলো নিলে ভালো হতো, বলছে না পয়সা নেই, আমার সঙ্গে যে গেছে পয়সা নেই। তো যাই হোক, ওখান থেকে একটাও গাছ কেনা হয়নি। আর আমি যখনই যাই এই নার্সারিতে যাই, সবসময় এই নার্সারিতে ভালো গাছ দেয়। আর আমি দুটো আগে গোলাপ গাছ নিয়ে এসেছিলাম, প্রচুর ফুল দিয়েছে। তো দেখো এখন চলে এসেছি V2, আর এটা হচ্ছে আমার একটা নিউ ফ্রেন্ড। তো এখন ঢুকে গেছে V2-র মধ্যে। এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, বাট লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তো এখন কি সুন্দর দেখো, এগুলো হচ্ছে ভ্যানিটি ব্যাগের কালেকশান। আর এখানে ভয়েসটা মিউট হয়ে গেছে কী করে জানি না, তো পরে ভয়েস দিচ্ছি। আর এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে আর দামও প্রচুর হাই লেভেলের। তো দেন এখান থেকে অনেক জিনিস এনেছি, আর এগুলো আমার দরকার নেই, যে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি এনেছি, কি এনেছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে দেখো। তো বন্ধুরা দেখাচ্ছি একটা করে। ফার্স্টটা অয়েল বোতল। তো এটা একটা তেলের বোতল, ঠিক আছে। এই যে এটা 99টা অয়েল বোতল, এটা হচ্ছে 99। स्प्रे वाला पोटे वाला। नेक्स्ट হলুদ, মানে সামগ্রিক জিনিস রাখার জন্য, হলুদ লবণ সব কিছু রাখার জন্য। তো নেক্সট তো তারপরে নেক্সট রুম স্প্রে। তারপরে ফোন স্ট্যান্ড, তারপরে এটা হচ্ছে ঠাকুরের মানে বাটি খাওয়ার জন্য নিয়েছি এটা। ওয়াশ, তো এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, একটা বটল নিয়ে এসেছি। তো আর দুটো ফিনাইল, দাম হচ্ছে 150 টাকা, বাই 1 get 1 ফ্রি ফিনাইল। নেক্সট লাইটার, গ্যাস লাইটার। নেক্সট এটা এই যে দেওয়ালে মানে চিপকে রাখার জন্য কিছু ড্রেসপত্র এইরকম রাখার জন্য। তারপরে হামতুম সেন্ট পারফিউম, এই যে ঠাকুরঙ্গ পাই অদর। এটা একটা প্যাকেট 10 টাকা, মানে 20 টাকা টোটাল 20 টাকা। আর এই যে আমার ইস্তা, এটা আমার দরকার ছিল, এই যে মানে কিছু ঠাকুরের খাবার টাবার বানানোর সময় তো দরকার আছে, তো তাই জন্য এই দুটো নিয়ে এসেছি। এইটার দাম 175 টাকা। তো বেশিরভাগ জিনিস ঠাকুরের জন্যই আছে। এটা একটা এনেছি ধূপ, যে সন্ধে দেওয়ার জন্য। ধুনা 20 টাকা নিয়েছি, একটা শর্টকাট ধুনা। আর এখানে আর একটা বাটি, চন্দন বাটি। আর এটা হচ্ছে গ্লাস, দুটো গ্লাস। এটা শেষ, একটা শেষ। নেক্সট এই যে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, ভেঙে গেছে কিনা জানি না, মাটির ছিল, যেটা তার সাথে সাথে এটা
হচ্ছে এর ভিতরে দীপ রাখলে কি সুন্দর একটা লাইটিং হবে। তো বন্ধুরা আমি এটা দেখাবো, যখন পুজো দিব তখন দেখাবো, ঠিক আছে? এই যে তার বিল এখানে দেখো, এইখানে দেখো। তো নেক্সট হচ্ছে এইটা ঠাকুরের খাবার বা জামা কিছু কিছু সামগ্রী রাখার জন্য এইটাও 150 টাকা। লাস্ট ফাইনাল এটা তো এটা এখানে লাগাবো, এখানে লাগাবো। তো এত কিছু জিনিস এনেছি আর কিছু আনিনি, মানে সরি, এত কিছু জিনিস আনার পরেও আমাদের মনটা এটা কিনে এটা কিনে এটা কিনে এরকমই হচ্ছিলো। তো যাই হোক তোমাদেরকে দেখালাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। টাটা।